শ্রীহরির শ্রীপাদ পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। বেশ কমবে সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে হয়েছে অত্র প্রেমানন্দ ব্রহ্মচারী দিয়ে দর্শন আমাকে বিচরণ পাগল করে খান্তিন চারিক প্রশ্ন করে। বিশেষ করে আমাকে পাগল বলে কি কারণ জানতে চেয়েছে। পাগল তত্ত্ব, পাগলের মধ্যে কি মাহাত্ম্য, সেই তত্ত্ব একটা গানের মধ্যে করিব বর্ণন। তাই আমি ভূমিকা ধরে যাচ্ছি গানের ভিতরে। আমি করজোড়ে বন্দনা করি বিচরণের রাতুল চরণ, যার নাম ছিল বিচরণ, প্রেম জগতে করত বিচরণ, তারে নিয়ে হৃদয় আসন। এবার গাইব তাহার গান। তুমি কৃপা করে এসে আমার হৃদয়ে মন্দিরে বসে আজ ফুটাইয়ে তোলো আনন্দের বাধা। হরিবল হরিবল হরিবল। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। আমাকে হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মন পুরাইয়া রোগ হয়েছে সই। আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। বসে শোনেন ভক্ত ভক্তা নারী নরে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার ভেতরে অর্জুনকে উপলক্ষ করে সকল সনাতনীদের শিক্ষা দেবার দায়। বিশ্ব মানবের কল্যাণের কথা গীতার মধ্যে আছে গাথা। এই গীতার বার্তা শুধু যে সনাতনীদের শিক্ষণীয়তা নয়, বিশ্ব মানবের কল্যাণের তরে সমস্ত উপদেশ আছে গীতার ভিতরে। যদি কেউ এটা গ্রহণ করতে পারে তাহলে তার জীবনের চলন বলন সব পরিবর্তন হয়ে যায়। ভগবান অর্জুনকে বললেন, ডাকি অর্জুন তোমার কাছে বলে রাখি, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমাকে ডাকে আমি সেইভাবে কৃপা করি তাকে। আপনি কৃষ্ণ ভজন করেন ঠিক আছে, আপনি কালী ভজন করেন তাও ঠিক আছে, হরি ভজন করেন ঠিক আছে, মূল হচ্ছে প্রেম আর ভক্তি। ভক্তিহীনের স্থান কিন্তু নেই। এই জন্য অশ্বিনী গোসাই তার গানের মধ্যে লিখে গেছে, যা পাই প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। শরীর যদি খুব সুন্দর হয়
দেখতে চাঁদের আলোর মতো দেখায়, যদি প্রেমহীন হয় তাহলে তার মূল্য কোথায়? প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন? কত বড় কথা দেখেছেন? বিশ্ব মানবের করে এই কথা, যেখানে প্রেমহীনতা, ধর্মের নামে মানুষকে খুন করা, ধর্মের নামে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ধর্মের নামে নারীকে ধর্ষণ করা, কোথায় প্রেম? এই কি ধর্ম? যদি কোনো ধর্মে এমন হয় তাহলে তো সেটা তো ধর্ম নয়। ধর্ম তারই কয় যে ধর্মের দ্বারা শুধু মানুষ নয়, সবাইকে আপন করা যায়, সেই তো ধর্ম। যে যাতে নয়ন দিয়েছেন নয়ন ঠিক রাখেন। কৃষ্ণপদে নয়ন দিয়েছেন, ওখানে 1 লক্ষে নয়ন রেখে চলেন, কিন্তু কাউকে হিংসা বিদ্বেষ করবেন না। যদি দেখেন একজন মুসলমান সে আল্লাহ বলে কাঁদছে, তার কাছে একটু প্রেম ভিক্ষা করেন। বন্ধুরে, আমার তো কৃষ্ণ বলে কান্না পায় না, আমার একটু ভিক্ষা দে না, আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। হরিবল হরিবল হরিবল, তাই গৌর হরিবল। প্রেমিক আপন হবে, আর প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন? আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। আমার মন পোড়ায় রোগ হয়েছে আমার মন পোড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। বলতো, ভগবানের জন্য কয়বার পরাণ পড়ে, ইষ্টের জন্য কয়বার পরাণটা স্যাত করে ওঠে? যার যার হিসেব শেষে করে কথা কও। একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে ভালোবাসলে তার জন্য পরাণ পড়ে। সন্তান দূরে গেলে সন্তানের তরে মায়ের দিলে পুড়ে উঠে পরাণ পড়ে। মা বাবাকে হারিয়ে সন্তান দূরে থাকলে সন্তানের মা বাবার জন্য পরাণ পড়ে, প্রিয়জনের জন্য পরাণ পড়ে, কিন্তু যার জন্য পরাণ পড়ার কথা তার জন্য পড়লো না তো। কয়দিন পরাণ পুড়ে পুড়ে কান্দিস রাত্রিবেলা একা একা? তুই চিন্তা করো তো, কয়দিন পরাণ পুড়েছে? এই মন পোড়া রোগ। ও মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি যে রোগে রুগী হয়েছি। শরীরে মন পোড়া রোগের রীতি, সখী রে ওরে ওরে, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি।
রামানন্দ, যদি পারো তার সঙ্গে করো প্রেম সম্বন্ধ, ছেড়ে দিয়ে মনের দ্বন্দ্ব, করো আত্মসমর্পণ। দেখো, পাগল দুইবার হয়, সাধক পাগল দুইবার হয়। একবার হয় তাকে পাবার তরে পাগল হয়ে ঘোরে। মনের মানুষ দেখলে পরে ধরে ধরে তারে, তুমি তার খবর জানো নাকি, একটু বলে দাও নাকি। ভালো বিছানায় শয় না, ভালো খাবার খায় না, গাছতলায় পড়িয়ে থাকলো। ওই সংসারে থাকলেও একটা উদাসীন অবস্থা তার থাকে ভিতরে। এই যে উদার ভাবটা আছে এখানে, কিন্তু মন আছে তার শিবাদ মধ্যে। এ বড় গোপন কথা, যে জানে তার জানে জানে, অন্য কি তা জানে ভুবনে। এ বড় কঠিন ব্যারাম, ঠিক বিটে বিটে মারতে হবে। এ বড় কঠিন ব্যারাম, চলো না শেষ হলো না। এ বড় কঠিন ব্যারাম, ওই জায়গাতে শেষ হলো। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরণে মরে রয়েছি সখী রে। এ বড় কঠিন ব্যারাম, এ ব্যারাম তো আর ওষুধই সারে না। এই পরাণ পড়া ব্যারাম ওষুধ দিয়ে সারানো যায়? বাবা অনেকদিন বাড়ির থেকে চলে গেছে, ছোট ছেলে কান্না আরম্ভ করেছে, ডিক্সি উঠে গেছে। কানতে কানতে ডিক্সি ওঠে না। মা কয় কান্দিস কেন? আমার বাবার জন্য পড়ার বলতেও পারেন, হয় না? আসবে না বাবা, আসবে না। কয়দিন তোমার এই অবস্থা হয়েছে ভগবানের জন্য? এ বড় কঠিন বাবা, কিছুতে হয় না, কেবল বলি বলম বলম, আমি মরমে মরে হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, সখী রে। সখী রে, সখী রে, এ বড় কঠিন ব্যারাম, আর কিছুতে হয় না। হরি বল হরি বল হরি বল। আমি কেবল বলি বলম বলম, ওরে মরণে মরে রয়েছি। হরি চিন্তামণি অসহায়
ঔষধে হরি চিন্তা হরি ঔষধ কৃষ্ণ চিন্তামণি শরীরে একটু ঔষধ দিল কৃষ্ণ চিন্তামণি ঔষধের তাহলে আমি পরাণে বাঁচি, তাহলে আমি পরাণে বাঁচি। আমি কি ঘরে ঘরের বাড়ি হয়েছি। ওরে সখী রে, হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি আমি ঘরে খাসি অনেক পানি মন পোড়া বাউরি সেজেছি, আমি মন পোড়া এক বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি ঘরে ঘরের বাড়ি হয়েছি। এইবার যখন তার ঝলক দর্শন পাওয়া যায় তখন কি হয়? সাধক যখন মন পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যায়, ভক্তের বিরহ জ্বালা সইতে না রে আমার কৃষ্ণ দয়াময়। যেমন নদী চলতে চলতে যখন মিলিত অবস্থা হতে যায় সাগরের সাথে, সাগরের উত্তাল তরঙ্গের সাথে গগন আনন্দের ঢেউয়ের দোলায় মিশে যায়। তাই আমার অশ্বিনী কি বলছে, লেগে সেই রূপের ছটা তখন খসে পড়লো পঞ্চ কাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আর নদী নাম থাকে না তখন, গঙ্গা সরস্বতী যমুনা পদ্মা মেঘনা কোনো নদী আর থাকে না, ওই তরঙ্গে মিশে গেল। লেগে সেই রূপের ছটায় একবার প্রেম জাগিয়ে হরিভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত একাকার হয়ে যায়। লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চ কাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকেতে ফিরাই আছি
চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দে সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি হায় রে তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি এবার অশ্বিনী ওই রোদে মরুক জলে সাই হরি হরি বলো ওই রোগে তাহলে আনন্দে নাকি জয় জয় হরি 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 বলে হরি বলে তাহলে আনন্দে নাকি আমি কি আমতে আছি হরিচাঁদে নয়ন নিয়ে হরে ঘরের বাহির বলেছি। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই যেভাবে প্রশ্ন দান করে গেছে সবস্থান প্রথম একখানা গেয়ে গান কিছুটা জবাবের মধ্যে গিয়েছিলাম ভাই পাগল বলে বলে কারে বলেছি আমি তার ধারে পাগল হয় দুইবারে প্রথম তাকে পাবার তরে পাগল হয় আর একবার পেয়ে গেলে তখন আনন্দের দোলায় দোলে তখনও তারে পাগল কয় যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায় তাহাকেই পাগল বলা হয় যার বাক্য সে যা বলে ও বৈজ্ঞানিকরাও বোঝে না ক্রিয়া মানে সে যা করে ও বৈজ্ঞানিকরাও ঠিক পায় না সরাসরি হীরামন পাগল হেঁটে যাচ্ছিল পথ ধরে দেখে একটা গাই গরু আছে মরি গাভী আর পাশে তার একটা বকনা বাছুর শুয়ে শুয়ে গ্যাঙায় মালিক মনে মনে ভেবেছে তাই মরিয়ে গেছে দোয়া গাই কেবল বিয়ানো গাই ও বকনারে ও বাঁচাবার কায়দা নাই বকনাটাও আছে পড়ে হীরামন পাগল দেখার পরে সেই জায়গায় দাঁড়াইয়ে পড়ে দাঁড়াইয়ে ডাক দেয় গাইরে আমা ওঠ এ কোনো বিজ্ঞানে মানবে মা বুন্ডি কান্তিছে দুধ দিয়ে না খাইয়ে গ্যাঙাচ্ছে যার বাক্য ক্রিয়া বিজ্ঞজনেও ঠিক পায় না বিজ্ঞানেও বোঝে না 7-8 বার বলার পরে মরা গরু কি উঠে দাঁড়াতে পারে পেট ফুলে ঢোল হয়ে আসে পড়ে পেটের পরে লাথি মারে ওঠ পেটে যখন লাথি দিল ওই মরা গাই উঠে দাঁড়ালো বাছুর দুধ খাওয়া আরম্ভ করল কি কবা যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞান না বুঝায় না বুঝিয়া তাই মানুষ তারে পাগল কয় ওই যে পাগল তবে কি বলবো বন্ধু তোমার ঠাই আমি তো সেই পাগল হতে পারি নাই আমি একটু পাগল চরণ ধুলি নিয়ে বেড়াই যেখানে আমি ভক্ত দেখি তাদের সঙ্গে আমার মাখামাখি হলে একবার চোখাচোখি প্রেম আলিঙ্গন করে আমি বড় শান্তি পাই হরিবল হরিবল এক কথাই বলতে পারি তোমার ধারে যে গেছে বেদ বিধির উপরে বেদের কর্মজার হয়ে গেছে শেষ তার মনের মধ্যে হয় সেই পাগলের পরিবেশ প্রশ্ন করেছে সমাজস্থান তুমি দাও সমাধান
যে গৃহী আর সন্ন্যাসী আমরা করি দর্শন, যদি ওই দুটো শব্দ করে নাই উচ্চারণ। বলে গেছে আপনাদের ধারে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হতে পারে। ভালো প্রশ্ন করেছে আমারে। আমি তোমার কাছে যদি প্রশ্ন করি উত্থাপন, ব্রহ্মচারী কারে কয়? খালি বিয়ে না করলে ব্রহ্মচারী হয়? কোন শাস্ত্রে লেখা রয়? দিতে পারো তার একটা নিদর্শন? আকাশে যে বিচরণ করে আকাশচারী বলে তারে। এটাকে বলে ছোট করে নভচারী। নভ মানে আকাশ, তাই তো না নাকি? তাহলে ব্রহ্মে যে বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে। এতে কে গেছে সংসার ছেড়ে আর কে আছে সংসারে, এই বিচার আছে নাকি এই ব্রহ্মচারীর ভিতরে? এইবার ব্রহ্মচারী যদি বুঝিবারে হয়, আগে ব্রহ্মের স্বরূপ তোমরা জানো সুনিশ্চয়। ব্রহ্মের স্বরূপ কি শুনো দিয়ে মন? ব্রহ্মের স্বরূপ হচ্ছে এক আনন্দ রতন। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। আনন্দময় ব্রহ্ম লেখা আছে শাস্ত্রের পাতে। যে মানুষের ভিতরে সদা আনন্দ বিরাজ করে সেই তো সেই ব্রহ্মচারী বলে তারে। অর্থাৎ সেই ব্রহ্মানন্দে বাস করে সর্বদাই। সে সংসারী হলি হতে পারে, আবার ত্যাগ করে না চলে গেলি নাও হতে পারে। কি কইছি বুঝতে পারছি? তাহলে আগে জানো ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মের কি মাহাত্ম্য। ব্রহ্ম হচ্ছে পরম সত্য। যে আনন্দ হয় না কখনো ক্ষয়, সেই আনন্দ যে ধরিয়ে রাখে আমি ব্রহ্মচারী বলি তাকে। তার কোনো কিছুতে নিরানন্দ আর হয় না দুনিয়ায়। যা কিছু হোক না কেন তার মন সেই এক জায়গায় যায়, তারে চলানো যায় না, এত সোজা না। চোখের সামনে দূরে ছেলে মরিয়ে যাবে, সে নাচতে থাকবে, ভালো হয়েছে ঠাকুর ভালো করেছে, তোমার ইচ্ছা পূর্ণ করবা। সন্ন্যাসী হয়ে যাইয়া কি করে দেখেন, বড় বড় আশ্রমের ভিতরে, আমি সব জায়গা বলতেছি না, ওই গদি আসীন যদি দেহত্যাগ করে, যে গদিতে ছিল সে যখন আসল গুরু চলে গেল, এখন শিষ্যের ভিতরে মারামারি আরম্ভ হয়ে যায়, কিনা গদিতে বসবে রে। ওরা বলে সন্ন্যাসী ব্রহ্মচারী। গদিতে বসার জন্য সন্ন্যাসী হয়ে গেছে। আমার কাছে বলুন দেখি, সন্ন্যাসী কখনো গদির নেশায় করে নাকি? তুমি নিজেই বললে নাকি, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দাড়ি নারী ঘরে জইছে মুনিরূপী মন। এ কথা মহাপ্রভু বলল কখন? সন্ন্যাস নিতে যখন যায় বলেছিল তখন তাই। দেখো সন্ন্যাস নেওয়া তো সহজ নয়। সন্ন্যাসী হলে পরে খবরদার মানা করি তোমাদের, যেন কাঠের নারী পর্যন্ত দর্শন না করো কোনো সময়। পারবানে? তার চাইতে সংসার কত ভালো, সব কিছু নিয়ে থাকে, হরি বলো কৃষ্ণ বলো, সব কিছুর মধ্যে বলো। এই জন্যে বলছে ভ্রমিয়া 12 ঘরে বসে 13 যদি তোমরা করতে পারো। অনুমান নয় বর্তমান সেই সাধনার সোপান। মূল তো মন রে বাবা। তোমার মন কোন জগতে করে বিচরণ? নাম তো হইছে বিচরণ। মন কোন জগতে করে বিচরণ সেইটা হচ্ছে দেখার প্রয়োজন। তুমি সন্ন্যাসী হইলে না সংসারে এলিয়ে, তাই ওই সন্ন্যাসী হওয়ার চাইতে কলিযুগে সংসারে থেকে সাধন ভজনই শ্রেষ্ঠ। কারণ কি, এটা আমার কথা নয়, লেখা আছে মার্কণ্ডেয় পুরাণের পাতায়। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে 5টা জিনিস করেছে মানা, আপনাদের দরকার জানা। অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ কলিযুগে নাই, তাহলে আগে ছিল। বোঝা ভালো, মানা করে দিল এই কলিযুগে কেউ করো না রে ভাই। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈতৃকম। সন্ন্যাস নিতেও করেছে মানা, সংসারে থেকে গৃহস্থ ধর্ম পালন করে করো সাধনা।
পল মানে মাংস, লেখা আছে শাস্ত্রের পাতায় পলপৈতৃক, অর্থাৎ পিতৃ শ্রাদ্ধে মাংস দিতে মানা। তার মানে আগে দিত, মা বাবা মরে যেত, শ্রাদ্ধ ক্রিয়ায় মাংস দিত, দিত বলেই তো মানা করিছে। হ্যাঁ দিত, কথা নয় অসম্মত। পলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে, দেবর দিয়ে সন্তান উৎপাদন মানা করেছে, এটা শাস্ত্রের বচন, আমার কথা নয়। তাহলে আগে দেবর দিয়ে সন্তান উৎপাদন করত বলে লিখে দিয়েছে কলম তুলে, কলিকালে যেন এই কাজটা না হয়। বুঝলে তো, বড়দা বিয়ে করত, ছোট ভাই বৌদির গর্ভে সন্তান জন্মাতো, এটা ছিল। বুঝতে পারতেছেন? তাহলে অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। বসে শোনেন জ্ঞানী গুণী শাস্ত্রের কথা যদি টানি, তাহলে সেখানেও দেখেন গার্হস্থ্য ধর্মকেই শ্রেষ্ঠ করা আছে। কলিযুগে সংসারে থেকে সবাই মিলে যদি একসঙ্গে আবার শ্রীহরি বা গোবিন্দকে ডাকে, তাহলে সেই শ্রেষ্ঠ এভু লোকে ইহাই দিয়েছে লিখে। ঠিক আছে? আর ব্রহ্মচারী কিসে হয়? যে সদানন্দে রয়, আনন্দময় ব্রহ্ম, লেখা আছে শাস্ত্রের পাতায়। আমার যদি এই জায়গা খানিকটা এখন পোড়া থাকতো, তাহলে আপনারা ভাবতেন এই সিগারেট টিগারেট খাতি যাইয়ে পুড়িয়ে গেছে। তার মানে আগুনের যে দাহিকা শক্তি আছে এ সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল, তাই তো নাকি? আগুন সম্পর্কে জানেন বলে আপনার ভাবনা এসেছে দেলে, হয়তো সিগারেট খেতে গেলে সেই আগুনে পুড়িয়ে থাকলেও থাকতে পারে মহাশয়। কথা নয় অসঙ্গত, যদি জামার খানিকটা সামনে দিয়ে ভিজিয়ে থাকতো, তাহলে কি আপনারা ভাবতেন নাকি যে আগুনে ভিজিছে? কথা কও না কেন? বয়তে ভাবিয়েও বসতে পারে। আমাদের বনগা আগে ক্যানিংয়ের থেকে লাস্টে এনে চোর আসতো, জুতো চোর। ক্যানিংয়ের থেকে ওই দিকের, মানে জানলাম কি করে ধরা পড়ছে, যে কয়টা ধরা পড়ছে সব কয়টার বাড়ি ক্যানিং। এই জন্যই বললাম আর কি, ক্যানিংয়ের লোক থাকলে যেন রাগ করিয়ে না, আবার ওই লাইনের আর কি 2-4 স্টেশনের আগে পরে। ওই লোক এসে কি করে, ওই সামনে অনেক সময় ঘরের বাইরে জুতো রেখে মানুষ ঘুমায়, সবাই কি আর জুতো বাইরে নেয়, ভিতরে নেয়? ওই জুতো সব একদম বস্তা করে নিয়ে যায়, ভালো ভালো জুতো চোরা মার্কেটে যায় বিক্রি করিয়ে পয়সা পায়, বুঝেছেন? আবার মনে মনে ভাবে তাই, যদি একটু দরজা খোলা পাইস, যাদের ভিতরে পায়খানা বাথরুম নাই তারা রাত্রি কি করে, দরজাটা খুলে একটু যাইয়া বাইরে কাজ সেরে আসে, এবার দরজা দিয়ে শুয়ে পড়ে, ওই চুপ করিয়ে পলায় থাকে একধারে। যেই দরজার বাইরে যায় প্রস্রাব করার তরে, ওই সুযোগে প্রস্তুত করে ঢুকিয়ে পড়ি, এক কোনায় থাকলো গাপটি মারিয়ে। তারপরে বাড়ির মালিক যায় শুয়ে পড়ে, আর ও তো যা যা নেওয়ার টোপলা ভরিয়ে নিয়ে বেরোয় যায়। বুঝতে পেরেছেন? এইরকম এক চোরা কেবল এসে দরজার পাশে গাপটি মারবে, এই সময় বাড়ির মালিক বেরোয় কয়, এই ঠিক আছে, এই রাত 2টার সময় ও কয় আমি মদন। এই এত রাত্রি আইছিস কেন? হ্যাঁ, আমি আগুন খুঁজতেছি। আগুন দিয়ে কি করবি? কয় আমি সসবো। আগুন দিয়ে বলে সসবে? বয়তে মনেই নাই যে আগুন দিয়ে শৌচ করা যায় না রে ভাই। অনেকক্ষণ পরে ঠিক পাইছে, অন্তত 30 সেকেন্ড পরে হাসিয়ে পড়েছে। আমার কাছে বলুন দেখি, আগুন দিয়ে শোষা যায় নাকি? কিন্তু বয়স চোটে ও বলিয়ে ওঠে, আগুন দিয়ে কি করবি? শোষবো। বুঝেছেন? অন্তরে করুন ধারণা, জল দিয়ে তো আর পোড়ানো যায় না, আর আগুন দিয়ে ভিজানো যায় না। তাহলে এর স্বরূপ জানে সর্বজন, তাই ব্রহ্মের স্বরূপ জানলে পরে একে ব্রহ্মচারী বুঝতে পারে যে কোন লোকটা সদানন্দে বিরাজ করে। আমি ব্রহ্মচারী বলে প্রণাম করি তারে সর্বদাই। হরি বল। চিরকুমার কিন্তু আলাদা, যে বিয়ে না করে চিরকুমার বলে তারে। আবার 2-3 বিয়ে করিয়েও কুমার চিরকুমার হয়, যেমন কিশোর কুমার,
উত্তম কুমার, ওই কুমার যেন এই জায়গায় নিয়ে আবার মিলই দিয়ে না, দোহাই ধর্মের দড়ি সবাই পায়। ওটা একটা আলাদা কুমার কি নাকি? এই টাইটেল কয় নাকি ওরে? টাইটেল তো সার নেম। তুই যেমন বাসুদেব দাস, তোর নাম তো বাসু, ওই জায়গায় মাঝখানে বসাইছিস দেব, এমপি দেব রে আবারটা নিয়ে আনছিস কে? কি নাম তো তোর বাসু? হ্যাঁ, ও তো তোর তো মিডিল নেম, সার নেম, মিডিল নেম, ফার্স্ট নেম, তাই তো? কি বলবো আপনাদের কাছে, এই জন্যই কিশোর কুমার, উত্তম কুমার, এরকম অনেক কুমার আছে, সেই কুমার কুমার নয়। যাকে এ কথাই পর্যন্ত থাকবে। তাহলে সদানন্দে যে বিরাজ করে ব্রহ্মচারী বলি তারে দিলাম আমি পরিচয়। আর যে প্রশ্ন দান করেছিল সভাস্থান, যে ত্যাগ ভালো না ভোগ ভালো, আমার কাছে খুলে বলো, দেও সমাধান, বলে নাই? প্রশ্ন কিন্তু দুই রকমের, দুটো, ভালো করে বুঝতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্মচারী কারে বলে, নারী নিয়ে ব্রহ্মচারী কি করিয়ে হয়, এটা আমি দেব আরো পরিচয়। টক 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 করে পাশালিতে প্রথম জবাবটা দিয়ে যাচ্ছি তারে, তারপরে যখন যাব ধুয়ায় সেইগুলো ব্যাখ্যা করে বলবো আমি আপনাদের ধারে। আপনারা কৃপা করে শান্ত হয়ে বসে থাকুন ধর্মরাজ সভায়। ত্যাগ ভালো না ভোগ ভালো, এই প্রশ্ন যদি তোলো তাহলে ত্যাগের চাইতে শ্রেষ্ঠ কিছু নাই। তাই বলে সংসার ছেড়ে গেলি যে ত্যাগী হয় তা না, কায়দা আছে। তুমি যাবা বনে, ভোগ থাকবে তোমার মনে। তাহলে মূল হচ্ছে আমাদের 10 6 16 জনে দেহের মধ্যে বিরাজ করছে সর্বদাই। দেখেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন, এতে যে ধর্ম কথা আলোচনা হয় তা বিশ্ব মানবের কল্যাণের জন্য হয়। আজকে আমাদের বাড়ির মধ্যে একটা হরিবাসর, তার মধ্যে একটা কবির আসর, যে কথাগুলো আলোচনা হচ্ছে এটা বিশ্ব মানবের কাছে আপনি পৌঁছে দেন, ভিন্ন ভিন্ন ভাষায় ট্রান্সলেশন করে দেন, সবার কাজে লাগবে, সবার কাজে লাগবে। কেউ বলতে পারবে না যে এটা হিন্দুদের কথা, ওইটাই তো ধর্ম কথা। গণ্ডিবদ্ধ চিন্তাধারা থাকলে পরে ধর্ম কথা কয় না তারে। তাহলে কি বলছে, দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে, শোনেন্দ্রিয় মন, ষড়রিপু আছে বটে, মিথ্যা নয় কখন। তাহলে এই যে 10 6 16 জন, এদের রাজা হলো মন। মন যে রিপুর সঙ্গে যুক্ত হয়, মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়, সেই ইন্দ্রিয় ক্রিয়াশীল হতে পারে, বসে শোনেন নারী নরে। আর মন যুক্ত না হলে পরে ইন্দ্রিয়ের ক্রিয়া করার ক্ষমতা থাকে না মহাশয়। তাহলে সাধনার মূল কি আর ভুল কি, এইটাকে বোঝার দরকার। এই জন্যে পাশ্চাত্যের একজন দার্শনিক তিনি করলেন ঠিক, গেটে সাহেব যারে কয়, তিনি ডাক দিয়ে বললেন, তাই আমি একটা কোটেশন তোমাদের জন্য রেখে যেতে চাই। কি কোটেশন কয়, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে। এই যে 10টা ইন্দ্রিয় আছে আমাদের দেহের ভিতরে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, ভালো করে শুনে নিও, দেখাবো 2 ভাগ করে। জ্ঞানেন্দ্রিয় কারে কয়, যে 5টা দিয়ে আমরা এই পার্থিব জগতের সব কিছু অনুভব করতে পারি আর সাধন করতে পারি মহাশয়। যেমন চক্ষু, চোখ দিয়ে আমরা কিন্তু করি দর্শন, এর মধ্যে দর্শনানন্দ অনুভব করি সর্বজন। কারো যদি চোখ বন্ধ হয়, তার মতো কপাল পোড়ার আছে নাকি দুনিয়ায়? মনে করেন 2 চোখ অন্ধ, 2 চোখ বন্ধ, খালি আতায় আতায় বেড়ায়। সে বুঝতে পারে কে সুন্দর, কে সুন্দরী, কে বান্দর, কে বান্দরী, কে মানুষ, কে পশু, কে জানোয়ার, ঠিক পায়? সে খালি আতায়। তাহলে একটা মাত্র নাই, কি নাই? চোখ নাই। দর্শনানন্দ থেকে সে বঞ্চিত হয়ে গেল রে ভাই।
চক্ষু দিয়ে দর্শনানন্দ অনুভব করি বিশ্বের আমরা যত নরনারী, কর্ণ দিয়ে শ্রবণানন্দ অনুভব করতে হয়। উফ, কি সুন্দর মান্নার গান গায়, কি সুন্দর লতাজির গান শোনা যায়, যার কানে কালা। কি জ্বালা জানো কানে কালা হলে। আর কানে কালা মানুষ যারা কানে শোনে না, তার পাশে বসে খালি মুখ নাড়াবা, বুঝি সব বুঝি, বুঝলি আমার বদনাম করছো তো, বুঝি খালি খালি ঝগড়া বাজাবে একদম। খালি ওর দিকে একটু তাকাতি হবে, খালি আর খেপিয়ে যাবে জম্বের খেপা। এই থোতা মানুষ আর কানে কালা মানুষের খেপায় যে পড়িছে রে ভাই, আমি একবার পর চালাম, দৌড়ে সাপতে পারি না, চলা নিয়ে দৌড়চ্ছে আমার পিছনে পিছনে, বুঝতে পারছেন? যদি হয় কেউ কানে কালা, বাদে যে কেমন জ্বালা। অগসাই ওঠেন কেন? অনেক দূরে বাড়ি, এই জন্য যেতে হচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা, এক পরিবারের সব কয়জন কানে কালা? কি মাঝে মাঝে দু একটা গল্প দেব? দেব? আপনারা কি কন? হ্যাঁ, ওরে বাবারে বাবা, গরজ কত! পরিবারের সবাই কানে কালা। তো ওই লোকটা হাল চাষ করতে গেছে, একটা সাদা গরু, একটা লাল রঙের গরু আছে। আপনারা তো জানেন, যখন হাল চাষ করতে যেত আগে, তখন ওই হুকুয়ো, তামাক আর ওই মালসায় আগুন নিয়ে যেত। ওরে তাওয়া কত, তাওয়া মালসা যারে কয়, বুঝতে পারছো? সুন্দর করে ঘষি টসি দিয়ে টিয়ে, আগুন গুল টুল দিয়ে টিয়ে, মাঝে 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 একটু হুকো বড়ি খাতো, পড়াত 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 করে টানতো আবার। তো পাশের আর একজন হাইলিয়ে এসে ডাক দিয়ে বলে, ওই যার মালসা আছে ওর পাশে, এ ভাই মালসায় আগুন আছে? ও তো কানে কালা। ও কয়, ডান্ডারের রাঙা গরুটা আমার শ্বশুর বাড়িতে দিয়েছে। দেখ ওই কইছি নাকি আমি, আগুন আছে? কয়, তুই বিশ্বাস করতেছিস না? আমি আমার বৌরিটাকে নিয়ে আসি। এই কইয়ের লরি নিয়ে বাড়ির দিক দৌড়তেছে, বাড়ি বেশি দূর না। ওই লরি নিয়ে বাড়ি যাইয়ে যখন উঠেছে, ভুলমালা, ও কিন্তু কানে কালা। চলো তো, ডান পাশের লাল গরুটা বিশ্বাস করতেছে না যে তোমার বাবার বাড়িতে কেঁদেছে, আসো রে। ও ভাবছে আমার ভাত রান্না হতে দেরি হয়েছে, আমার বাড়ি আইছে, কানে তো শোনে না। দৌড়তি দৌড়তি সেই শাশুড়ির পায়ে পড়ে কয়, শাশুড়ি মা, শাশুড়ি মা, আপনার ছেলে এত তাড়াতাড়ি আসবে বলে আমার তো বলিয়ে যায় নাই, লড়ি নিয়ে বাড়ি উঠে আসতেছে। ও শাশুড়িও তো কানে কালা, বুঝতেছে না তো। নতুন একটা শসা গাছ লাগাইছে বৌমা, তাতে একটা শসা হয়েছে, শাশুড়ি চুপ করে ছিঁড়ে খেয়ে বেরিয়েছে। শাশুড়ি ভাবছে শসা ছেড়ার কথা করতে আইছে। শাশুড়ি যাই ওনার স্বামীর দ্বারে করছে, কি কি পুত্রবধূ যতন করে আনিছি, খাইছি নয় আমি একটা শসা ছিঁড়িয়া, তা মুখ জুলোই জুলোই করে কেন? বুঝতে পারিস? কানে কালা, একটা ইন্দ্রিয় না থাকলে কি জ্বালা। ওরে কপাল! চক্ষু, কর্ণ, নাসিকার দ্বারা গন্ধ আমরা সবে লই। নাসিকা বন্ধ হলে গন্ধ পাবা কই? চোখে গন্ধ পাওয়া যায়, কান দিয়ে গন্ধ শোকা যায়? শোকা যায় না কেন? নাক বন্ধ করে কান দিয়ে গন্ধ নাও। ও ভাবতি যে কয় কি? তাহলে নাসিকায় গন্ধ উপলব্ধি করি সর্বজন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বায় করি আমরা রস আস্বাদন। কারো তো অজানা নেই, যদি কারো হাতে আমি একটা রসগোল্লা দেই, ওই রসগোল্লা যদি আপনি দেহের সব জায়গায় ঘষাঘষি করেন রে মশাই, আমার কাছে বলুন দেখি, রসগোল্লা মিষ্টি না টক ঠিক পাওয়া যাবে কি? যতক্ষণ জিহ্বাগ্রে স্পর্শ না হবে ততক্ষণ ঠিক পাবে না কেউ এইভাবে। পারবে? কি জিনিস দিয়ে বানাইছে রে মশাই! আর ত্বকে হচ্ছে স্পর্শ সুখ পাওয়া যায়,
কিন্তু সব কয়দা বন্ধ হয়ে যাবে মন এই পঞ্চ ইন্দ্রিয় থেকে যখন বিচ্ছিন্ন থাকবে। বুঝতে পারছেন কি বলছি? এ ভারী বেকায়দা ব্যাপার। আর যে পাঁচটা ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় বলে তারে পাছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ গুহ্য লিঙ্গ পাক বলে কয়। আর কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপু আছে 6। এই 10 আর 6 16 জন হইল এদের রাজা মন। বসে শোনেনি জ্ঞানীজন। এই মনকে ধরে একবার ঈশ্বরমুখী করে তোলো। হরিবল হরিবল। থাকিবা তুমি সংসারে, মন থাকবে ঈশ্বরের চরণে পড়ে। তার কর্ম আমি করি সর্বক্ষণ। আর কি? তোমার আত্মকর্তৃত্বাভিমান এটা করতে হবে বর্জন। প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। আমার কাছে বলুন দেখি, আমরা জগতে কেউ কর্তা নাকি? এই যে আসরে করি বকাবকি, যা গান গাই, জানেন যত নরনারী এখানে এখনই ঠাস হয়ে পড়ে যে মারা যেতে পারি, মিথ্যা তো বলি নাই। কার্যে কখনো মরণ হবে কে বলতে পারে ভবে। এই জন্য ভবা পাগলা কি বলছে? মরণ যখন তখন দিতে পারে সদয় হানা। মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যখন তখন যে খায় সে খায়, যখন তখন যে খায় সে খায়, যখন তখন যে খায় সে খায়, দিতে পারে সদায় হানা। মরণ কারো হায় হায়, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। যখন তখন কিসের কর্তা তুমি, এই বোধটা রেখে সংসার করতে হবে। পাকাল মাছ পাকে থাকে, পাক লাগে না গায়ে। পাকাল মাছের মতো তুমি থাকো সর্বদাই। যখন ভাত রান্নার জন্য চালটে নিয়ে যাবা ধোবার জন্য, সবসময় তাকে স্মরণ রাখো, হে প্রভু আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে তুমি তৈরি। এই চাল ধানের থেকে হয়েছে, ধানটা তো তুমি তৈরি করেছ আমার খাবার জন্য। যে জল দিয়ে চাল ধুচ্ছি এই জলটাও তো তোমার সৃষ্টি। যে আগুন দিয়ে ভাত রান্না করব, ঠিক কর আগে, ঠিক কর তারপরে বাজাও, পরে পরে। যাদের জন্য আজকে এই প্রসাদ তৈরি করছি তাদের ভিতরেও তুমি, আমার মধ্যেও তুমি। হে দয়াল, তোমার প্রসাদ তুমি করে দাও। হরিবল হরিবল। তুমি সন্ন্যাসী, গৃহে থেকেই তুমি সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাস নিয়ে চলে গেলে থাকলে জঙ্গলে সাবধান। এতটুকু ক্ষমা কিন্তু পাবা না। এখানে বসে পা পিছলে গেলেও তুমি ক্ষমা পাবা। বাবা বাবা,
সব সময় ভাবো কতটুক সময় আর জগতে থাকবো, যেটুক সময় থাকবো সেটুক সময় ভালো কাজের মধ্যে দিয়ে থাকবো, মানুষের মঙ্গল চিন্তার মধ্যে দিয়ে থাকবো, আর কর্তব্য রক্ষা করে চলবো। চাল পেতে ওই মরণ চলে, মহামায়া নেই যে চলে যায়। পেটেই মরণ চলে, মহামায়া নেই যে কোলে। কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, হ্যাঁ, কথায় কথায় মানুষ বলে। ওরে কথায় কথায় মানুষ বলে, আমার বলতে কেউ রইল না। মরণ কারো, হায় হায়, মরণ কারো কথা শোনে না। জয় জয় ভগবান মরণ কারো হরি হরি কথা শোনে না। মরণ কারো কথা শোনে না। মরণ কারো কথা শোনে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাজবে দেখো। মরবে বলে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। তোমরা মরবে বলে মনে রেখো, বেশি দিন বাজবে দেখো। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাজবে দেখো। ওই কথার মতো, কথার মতো, কথার মতো কথা শেখো। কথার মতো কথা শেখো। এমন কথা রেখে যাও যে কথা তুমি গেলেও মানুষকে ভাবিয়ে তোলে। হরিবল হরিবল, এমন কথা বলো। তুমি চলে যাবে কিন্তু মানুষকে ভাবিয়ে তুলবে। এই লোকটা এই কথাটা বলেছিল না, আহা, তখন তো বুঝতে পারি। শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন বলছে, এই জানিস কি কি আমি বেহালাটা বাড়াও, বাজে না কেন বেহালা? হ্যাঁ, আমি এক মরার মাথা কথা কইতে পারি। হায় রে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। কি কয়? আমি এক মরার মাথা কথা কইতে পারি। সারা জীবন ভাবছি এখন, সত্যি কথাই, একটু মরার মাথা। বেঁচে আসি এই তো আশ্চর্য। মরবে বলে বলে রেখো, এবারে মরে। ও পাগল রে, ও পাগল রে। মরবে বলে বলে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। মরবে বলে মরে রেখো, বেশি দিন বাজবে দেখো। কথার মতো কথা আবার শেখো, কথার মতো কথা শেখো। কথার মতো কথা শেখো। মরণের দিন যাবে জানা। মরণ কারো, হরি হরি বলো, মরণ কারো হরি কথা বলো, শোনে না। হরি বলো। মরণ কারো কথা শোনে না। কি বলছে? বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো তোমার ব্রহ্মচর্য। বেঁচে বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য। আহারে, একটু ধৈর্যের কথা বলছি। কামনায় বাসনায় নিমজ্জিত হয়ে,
কামের কারণায় তাড়িত হয়ে ধৈর্য হারিয়ে ফেলেছে, পিতৃধন বেভিচারে নষ্ট করেছে। পিতৃধন বেভিচারে নষ্ট করলে কিন্তু সংসারে ব্রহ্মচারী হতে পারবে না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। ও এক একটা কথার ওজন কত, খালি বাড়ি গিয়ে ভাবতে থাকবে, বারবার বারবার শুনতে থাকবে না, ভাবতে থাকবে। ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্মচারী দুই ভাবে হতে পারে, একটা সন্ন্যাসী হয়ে হতে পারে, সেই আনন্দ যদি সে লাভ করে সংসারে বসেও হতে পারে, যদি সেই ব্রহ্মানন্দে বিরাজ করে। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য, বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, আর থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না। মরণ কারো হায় হায়, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। নিজের হাতে মরণ বাচন, ভবা পাগলার সত্য বচন, নিজের হাতে মরণ বাঁচো, বাবা পাগলার সত্য বাঁচো। বাঁচা মরা তোমার হাতে, কিন্তু তুমি যদি নিজেকে নিজে কামনার বশীভূত হয়ে বারে বারে মৃত্যুর কোলে ঢলে পড়ো, কে বাঁচাবে তোমারে? এই জন্য একজন গুরু প্রয়োজন হয়। গুরু মানব পথ প্রদর্শক, বাবা এইভাবে চল। গুরু তোমাকে বলে দিতে পারে, তুমি যদি শুনলে ভালো, না শুনলে কার কি বলেন। গুরু তোমাকে করে দেবে না, কখনো করে তোমাকে পেতে হবে। এই জন্য তার নাম কৃপা। ক্রি ধাতু পা প্রত্যয়, করিয়া পেতে হয়। গুরু করে দেবে না তোমাকে, হ্যাঁ গুরুও করে দেয়, সেটা আলাদা জগৎ আছে। যদি কেউ সব সঁপে দিতে পারে গুরুর পায়, গুরুও করে দেয়। সদ্গুরু যদি হয় করে দেয়। এই জন্যে মৌন করতি পাপানি মন অলিপ্যন্তে পাতকা মন মনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। যদি মন সম্পূর্ণভাবে গুরুপদে কারো থাকে আত্মসমর্পণ, ঠাকুর ভাবা পাগলা বলতেন, এ শালা যে পুরোপুরি তার উপর সারেন্ডার করতে পারে, সে সার্ভেন্ট হয়ে সব তার ন্যায় করে। হরি বল। এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ববস্তু যত কিছু বলো, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। হরি নামে মন সমর্পণ করো। বাবা এ খুব কঠিন ব্যাপার। গুরুপদে একনিষ্ঠ হওয়া মানে কি, গুরু দায় থেকে যায়। তখন তোমার আর সাধন ভজন করা লাগে না, তোমার সাধন ভজন গুরু করে। হরি ভালো। গুরু দায় থেকে যায়, করে ও তো কিছু রাখে নাই। বুঝতে পারছি, সেখানে বিচার বুদ্ধি থাকে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান্তর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উড়বে চিদানন্দের নিশান।
কাঠিয়ে বাবা ওনার শিষ্য একবার কুম্ভ মেলায়, অনেক আগেকার কথা, কুম্ভ মেলায় বড় বড় সমস্ত ধর্মশালা হয় তো, যেখানে সবার সেবার ব্যবস্থা থাকে। কাঠিয়ে বাবার ওখানেও বিরাট আকড়া, সেখানে সেবার ব্যবস্থা আছে। তো ওনার একটা শিষ্য আছে, ওনার খুব প্রিয় শিষ্য, তার নাম রামু। রামা রামা কই ডাকে। কাঠিয়া বাবা বলছে, হে রামা শোন, ওখানে আবার অনেক রকমের ভক্ত আছে তো, নাগা বাবারা যায়, কত রকমের আছে না, গিরি, পুরী, ভারতী, বন পর্বত অনেক আছে, আমি অত বুঝি না। তা একদল আছে, ওরা হনুমানপন্থী, ওরা দেওয়ার বার চায় না, ওই রান্না টান্না থাকলে ওই জায়গাতে কালি বুড়ে খেয়ে ফেলে, যা নে খা। বুঝতে পারছি। কাঠিয়া বাবা করেছে মানে আমারে ওই হনুমানপন্থী আসে যেন এসব নষ্ট করে দেয় না। সাবধান, তোর উপর দায়িত্ব দিলাম। কাঠিয়া বাবা উনি একটু বিশ্রাম করতে গেছে, আর ওই হনুমানপন্থী আসছে সব দলবল নিয়ে। রামা একা ঠেকাতে পারে নাই, খাইয়ে খাইয়ে লন্ড বন্ড করে থুয়ে গেছে। খবর কাঠিয়া বাবার কাছে গেছে, এই মেশে না, আমি বলার পরে কাঠিয়া বাবা এসে বলছে, রামা কি করলি? বাবা আমি ঠেকাতে পারি নাই। যা, তোরে আমি সাজা দিলাম, মৃত্যুদণ্ড। ওই পর্বতের চূড়া থেকে লাফ দিয়ে নিচে পড়ে তুই মরে যা। রামা নাচা আরম্ভ করেছে, আমার গুরু কৃপা হলো, আমার গুরু কৃপা হলো, আমার গুরু কৃপা হলো, আমার গুরু গুরু কৃপা হলো, আমার গুরু কৃপা। আমার মতো মানুষ হলে কি করতাম? পাও জড়াই ধরে বলতাম, বাবা আমারে ক্ষমা করো, আমার ক্ষমা। রামা ছুটতে ছুটতে একবার পাহাড়ের উপরে উঠে গেছে। মানে কাঠিয়ে বাবা দেখে এবার রামা লাভ দেবে, কই এ কি করলাম? রামা কি করিস? আমি না ওই বলে ফেলেছি, নামিয়ে আয়, নামিয়ে আয়। বাবা এতদিন পরে তোমার কৃপা পেয়েছি, একটা বাক্য দিয়েছ, এই বাক্য রক্ষা করব। জয় গুরু বলে ধাম দেব। রামা তো গুরু বাক্য রক্ষা করে। কাঠিয়া বাবা এখন তার ইষ্টকে বলছে, হে প্রভু তুমি রামাকে বাঁচাও। প্রভু, কাঠিয়া বাবা পাগল হয়ে গেছে, দুই চোখের জল দিয়ে ডাকছে, আর ওখান থেকে লাভ দিয়েছে। স্বয়ং ভগবান তাকে কোলে করে ভূপৃষ্ঠে আসতে রেখেছে। কত দেখেছে ভগবান আমাকে কোলে করেছে। কাঠিয়া বাবা গিয়ে বলছে, আজ থেকে আমি তোর গুরু না রে, তুই আমার গুরু, তুই আমার গুরু। তোকে স্বয়ং ভগবান এরকম হলে হয়, এইরকম যদি কারো হয়, কিন্তু সহজ ব্যাপার নয়। মুখ দিয়ে বলা যায়, নিজের হাতে মরণ বাঁচো, বাবা পাগলার সত্য বাঁচো, নিজের হাতে মরণ বাঁচো, বাবা পাগলার সত্য বাঁচো। তারে বলে রাখলে স্মরণ, তারে বলে রাখলে স্মরণ। হরে গুরু বলে, হরি বলে, কৃষ্ণ বলে, হরি হরি বল। মাতা পিতা
ভজনে আসনে বসাইয়েছ যারে, ওরে তারে বলে রাখলে স্মরণ, তারে বলে রাখলে স্মরণ, অকাল মরণ হতো না। মরণ কারো, হায় হায় মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। নিজে কর্তা এই বোধ করিয়া বর্জন, সংসারে থাকো তুমি নিয়ে সর্বজন। দেখবে এই সংসার খানা হবে তোমার গৃহ বৃন্দাবন। কত সাধু গুরু বৈষ্ণবের ঘটবে আগমন। এখানে এলে কি মনে হয়? মনে হয় না বৃন্দাবনে এসেছে। এখানে বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তোলেন। বাহ, ওখানকার যে পরিবেশ আপনি দেখে এসেছেন, এখানে এসে মনে হচ্ছে কি না যে আপনি বৃন্দাবনে এসেছেন? বলেন, হচ্ছে তো নাকি? এই পুণ্যভূমিতে বহু মহামানবের চরণে স্পর্শ হয়েছে, বহু মহামানব, সিদ্ধ মহাপুরুষ। হয়তো আপনি আমি তাকে চিনি না, আবার কোনো কোনো জনকে চিনিও। যারা এসেছে, যারা এসেছে এই ভূমিতে চরণ রেখেছে। আজ গৃহ বৃন্দাবন, ঠাকুরও বুঝতে পেরেছি যে যাতে বংশ পরম্পরায় এই বৃন্দাবন ধরে রাখতে পারে, তার জন্য কৃষ্ণ নামক আর একজনকে পাঠিয়েছে। আবার কৃষ্ণের যে সন্তান হয়েছে সেও সেই রকম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যার সঙ্গে কথা বলবেন মনে হবে ব্রজবাসী। আহারা, সদানন্দ ভরা মনে সদা মধুর হাসি। তাই আদর্শ দান হস্ত ধর্ম সর্বধর্ম কলিতে কেউ যদি করতে পারে গো, সে হবে ভব সিন্ধু পার, হায় হায় ভব সিন্ধু পার, হায় হায় ভব সিন্ধু পার। যে কয়েকখানা প্রশ্ন প্রথম করেছিল দান, ধরে ধরে শিক্ষাকারে দিলাম সমাধান। দেখি এরপরে কি বলে এসে, শনিবারে চাই তার কথা শুনে জবাব দেব সবার ঠাই। আগে আগে কেন আমি বলতে যাব বেশি, আমার প্রেমানন্দ আবার হতে পারে অখুশি। আচ্ছা প্রেমানন্দ, আমি বলি তোমার ধারে, যে মা বা তোমাকে জন্ম দিল ধরা পড়ে, তারা কোথায় আর তুমি কোথায় বলো আমার ঠাই? এর জবাব তোমার কাছে আমি আগে চাই। হায় আমি জানতে চাই, হায় হায় আমি জানতে চাই। পিতা স্বর্গ পিতা ধর্ম শাস্ত্রে লেখা রয়, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয় শিখায়। সেই মাতা পিতা ত্যাগ করে সন্ন্যাসী হলে কেন, তার জবাব দিয়ে যে ও সবার সংবিধানে। মা বাবা ত্যাগ করে যারা সন্ন্যাসী হলো, এরা অপরাধী হবে কিনা তাই আমারে বলো। হায় হায় তাই আমারে বলো, হায় হায় তাই আমারে বলো। এরা কোন সূত্র ধরে মা বাবায় ছেড়ে যায়, সেই সূত্র একটু শুনতে অভিপ্রায়। তোমার কাছে এবার আমি করি প্রেমানন্দ, তুমি এসে করো তাই বর্ণন। যাক চলে বেশি বলে কিংবা প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। আমাদের তো দুদিনের কবি গান হয় আপনারা জানেন, তারপরে হ্যান্ডবিল আপনারা নিশ্চয়ই পেয়েছেন, সূচিত পেয়েছেন।
আগামীকালও আপনারা আসবেন। আজকে আরো 2 আসর হবে। কেবল 2 আসর আমাদের হলো গান শেষ, এরপরে আরো 2 আসরের পরিবেশ। অনেক দূরে আছে যাহাদের বাড়ি, হয়তো বাড়ি যাবে, ধরবে তারা গাড়ি, হয়তো এই জন্য আগে আগে যাবে। তবে আগামী দিন আর একটু আগে আসতে হবে, যাতে আগে আগে আরম্ভ হয় গান, অনেকে শুনতে পারে ভক্ত যারা প্রাণ। কেন আর বেশি কথা পরিবারে যাই, বেশি কথা আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, যার যার ইষ্ট প্রীতে প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় ভগবান। জয় ভগবান।